স্লোগান দেয়, গান গায়, খাও দাও ভর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই, কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জনমের মতো খাও, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে না। যেমনি ভাবে আন্দর মহলের যখন ডাক আসে, আন্দর মহলের ভিতরে যখন যায়, তখন শুধু জামাই নাকটিভা দেওয়া যায়, দরজা বন্ধ করে রাখার কোনো বিধান নাই। আমাদের দেশে যদিও জামাইয়ের সাথে কোনো মধ্যে সলমধ্যে দুলাভাই যায়, হ্যাঁ, শরীয়তের বিধানে নাই, শুধু জামাই যাবে, কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে, সালাম দেয়, এটা আমাদের দেশের নিয়ম। সিলুক দেয়, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই এসে বিয়ে করতো, আপনারা আইসেন কেনে? যেরকম ঠিক কিনা? ওরা আমার জবাব শিক্ষা গেছে, তারা বিয়ে করছেন না, আপনারা শিক্ষা দেয় না আমার কাছ থেকে। এখন আবার তারা কয়, ওয়ালাইকুম সালাম ভাই, ওবা জামাই এসে বিয়ে করতো, আমরা আইসি শোভা। যেরকম ঠিক না? ঠিক না? দরজা বন্ধ করার কোন বিধান নাই, কিন্তু বন্ধ রাখে, যাই হোক ওই দিকে যাবো না। এরপরে জামাই ঢুকার পারমিশন দেয়। বরযাত্রী যদি ভিতরে যেতে চায়, সেখানে একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা ঘুমটা দিয়ে সুন্দর শাড়ি আঁচল একবারে নতুন শাড়ি পরিধান করে অলংকার লাগাইয়া আন্দর মহলের ভিতরে মাথা নিচু করে বসে আছে। ওই মহিলা বরযাত্রীর জন্য নয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে। যেরকম ঠিক না? ঠিক না? সেখানে যদি কোনো বরযাত্রী উকি দেয়, এমনি বাড়ির যেই কেহ যদি দেখে, ঘাট টাট ধরে নিয়ে বরযাত্রীর ঘরে, এই কথা হয়, এগুলো যায় না। যেরকম ঠিক না? ঠিক না? বরযাত্রীর ঘরে যাইতে চায় না, দেখা আমি জামাই করে আন্দর মহলে যেতে চায় না, বরযাত্রীর ঘরে পৌঁছায় দেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর উদখুলুহা বিসালামিন আমিনিন। এই বান্দারা, আর জান্নাতের গেট তোর জন্য উন্মুক্ত, তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়ে দেখ সুরসী সুন্দরী রূপসী কন্যা, এমন সুন্দর আঁচল মাথায় দিয়া, মাথা নিচের দিকে দিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। তার মাথার আঁচলটা, এই যে শাড়ির যে আঁচল, এটার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রাসূল বলেন জান্নাতি হুর গিলমানের শাড়ির আঁচলের দাম হবে না। সেই কোনটা দিক সুন্দরের রূপসী কন্যা অলংকার লাগাইয়া জান্নাতের ভিতরে আন্দর মহলে যখন নাকি মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, ফেরেশতারা বলে ভিতরে ঢুকো, আন্দর মহলে ঢুকো। এমন সময় যদি বলো বেঈমান কাফের ওই জান্নাতের আন্দর মহলের দিকে উকি মারে, আমরা তো বরযাত্রী ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আন্দর মহলে যেতে চাই। এমনি ফেরেশতা কার করে ধাক্কা দিবার বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা জাহান্নামের ঘর, এটা তোদের বরযাত্রীর ঘর, সেখানে যা, জান্নাতের আন্দর মহলে তোর মতো বুশের জায়গা নাই। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এজন্য আসুন, পরকালের নিয়ামত পাইতে পাইলে, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ইজ্জত পাইতে হলে ঈমান শর্ত নয়, ঈমানদার হইতে হবে না। কিন্তু আখিরাতের নিয়ামত পাইতে হলে ঈমানদার লাগবে না? লাগবে না? আরো যেরকম লাগবে কিনা? আর নবীর বাবা কইল খাতির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন বাবা সম্পর্কে, কারণ বাবা সম্পর্কে ওনার তখন জানা ছিল না, উনি কোন অবস্থায় মারা গেছে তা তো জানা নাই। তাই তিনি ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার আব্বা যে আজলটা করছিল গো, আমার আব্বারে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো? তুমি কি আমার বিধানের কথা মনে নাই? ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাপ দেই না। যেরকম ঠিক না? ঘুমাই গেছেন? তুমি আসতে বলি, ঘুমাই গেছেন নাকি আপনারা? ঈমান না আনলে মাপ দেয় না, শর্ত হলে ঈমান আনতে হবে। আল্লাহ হাবিবের সন্ধান পাওয়া যায় না, কিছু সময়ের জন্য রাসূলের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনি সকল দিকে সাহাবেরা বের হয়ে গেলেন, ওমর একদিকে বের হলেন, আবু বকর একদিকে বের হয়ে গেলেন, হযরত আবু হুরায়রা আরেকদিকে বের হয়ে গেলেন। ওমর হাতে তরবারি ডাকতে বলেন, মদিনার মুনাফিকরা আর মদিনার বেঈমান কাফেররা রাসূলুল্লাহ
সন্ধান করব, রাহমাতুল লিল আলামিনের সন্ধান যদি না পাই, আমি খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে একটা রেহাই পাবো না, সবগুলো আমি হত্যা করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর হাতে তরবারি নিয়ে ফেলেছে। আবু হুরায়রা একদিকে বের হয়ে গেল। আবু হুরায়রা বলেন, রাসূল কোন দিকে গেছে, কোথায় গেছেন, তা কিভাবে আমি খুঁজে বের করব? তবে একটা মাপকাঠি আছে, একটা সন্ধান করার যন্ত্র আমার কাছে আছে। রাহমাতুল্লাহ আলামিন যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে মেসকা আম্বরের গ্রাম আসতো। আবু হুরায়রা বলেন, আমি রাস্তা বের হইয়া নাক টানতে আরম্ভ করলাম। রাহমাতুল্লাহ আলামিন কোন পথ দিয়ে গিয়েছেন, এমনিদিকে আমার নাকের মধ্যে সুগ্রাণ আসতেছে। ওই গ্রামকে ফলো করে আমি রওনা হলাম। যেতে যেতে এক বাগানের কাছে গিয়ে দেখি যেন জান্নাতের এই সুগ্রাণ বাগানের ভিতর থেকে আসতেছে। মেসকা আম্বরের সুগ্রাণটা যেন বাগানের ভিতর থেকে আসতেছে। তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢোকার জন্য, কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া, ঢোকার কোনো রাস্তা পাই না। হঠাৎ করে একটা গর্ত পেয়েছি, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি জানতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত দাঁড়িয়ে হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম মুসলমান সব তো রাসূলের উম্মত। জোরে কোন ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্দা। এই কান্না দেখে আল্লাহ দয়া এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। যা এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা, এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর তার যাজা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, আর তার যাজা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা যা ঘোষণা দেয়, আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মাটি ছড়তো না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নয়, জুতা দিলাম, জুতা লইয়া যাও। যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রাসূলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন গুগল তুলে পেয়ে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমে যে লোকটাকে পাইলেন, এই লোকের নাম হলো হযরত উমর। কি না? গরম না ঠান্ডা? রাসূলের সন্ধান পাইছি। কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খারওয়াল ইস্তি, আমি চোর খাইয়া দুধে গিয়ে আমার 17 জন। আর উমরের সবটা রাসূল বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার সর মারলা, আমি এখন রাসূলের কাছে বিচার দেব। ধরে গেছে, হুজুর আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের সর মারল কেন? দেখে উমর ভিজা খারাপ। তুমি অত তাড়াতাড়ি কেমন আইলে? আমার কান্দ ভর দিয়েছ। কত রয়েছে খারাপ, আমার সর মারছ। কেউ সর মারলা কেন?
হুজুর আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না, তারা মনে করবো নামাজ না পড়লো চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললোই সারবো। রাসূল বলেন, আবু হুরায়রা উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, সাবধান এভাবে কইও না। তো সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্যটা হয়েছে। তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো দুটো ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, ওটা ঠিক কেমনে? কেমনে দেখবা নাকি? হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দেবেন, এটি হলো তোমার বাবা আজরটা হুট্টা। হ্যাঁ, আজরটা হুট আমার আব্বা। বলে হ্যাঁ, তো সুরত চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিন্তা তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বিশ্ববাসীদের আমার বান্দাদেরকে যারা কি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত প্রিপেয়ার করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান।